আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মনের রান্না শৈলী। চারিদিকে এখন আম আর আম। আর এই আমের সিজনে যদি আম দিয়ে কোনো রেসিপি তৈরি না করি বা আমের একটা কেক তৈরি না করি, তাহলে সেটা একটু কেমন যেন লাগে। আর তাই আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আম দিয়ে মজার একটা কেক রেসিপি নিয়ে। আর এই কেকটা আমি ডিম ছাড়া তৈরি করেছি, তাও আবার চুলায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার কেকটা কতটাই পারফেক্ট হয়েছে। তবুও আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আমার ছুরিটা কেকের উপর পড়াতে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পুরো রেসিপিটি দেখার জন্য আমার চ্যানেলটির সাথেই থাকুন। সো ভিউয়ার্স, ম্যাঙ্গো কেক তৈরি করার জন্য আমার প্রথমেই যে জিনিসগুলো লাগছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2টা পাকা আম। আমগুলো বাছাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমগুলো যেন খুব বেশি পাকা হয় এবং সেগুলো যেন আঁশ কম হয়। আমি আরও নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ তেল, আরও নিয়েছি আমি 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি এখন আমগুলোকে কেটে নিব। সো ভিউয়ার্স, আম 2টাকে কেটে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং খেয়াল রাখতে হবে আমগুলো ব্লেন্ড করার পর যদি কোনো লাম্পস থাকে বা কোনো আঁশ থাকে সেই ক্ষেত্রে আমটাকে ছেঁকে নিতে হবে। তো আমি এখানে যে আমটা ব্লেন্ড করে নিয়েছি এটার মধ্যে কিন্তু কোনো প্রকার আঁশ নেই, একদম খুব ভালোভাবে এটা ব্লেন্ড হয়েছে। এখন আমি এখান থেকে 1 কাপ পরিমাণ আমের পাল্প একটা ব্লেন্ডারে নিয়ে নিব। আমি যেই ব্লেন্ডারে আমটাকে ব্লেন্ড করেছিলাম সেই ব্লেন্ডারের মধ্যেই 1 কাপ পরিমাণ আমের পাল্প নিয়ে নিলাম। এখন এর সাথে আমি দিয়ে দিব চিনি। আমি আগেই দেখিয়েছিলাম 2 চামচ পরিমাণ চিনি আমি এতে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা বেশি না হলে কেকটা কিন্তু স্পঞ্জি হবে না। আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম, তার থেকে আমি 1/2 কাপ পরিমাণ এখন আমি এটার সাথে মিশিয়ে দিব। প্রয়োজন পড়তে পারে তখন আমি বাকিটা দিব। দিয়ে এই সবগুলো উপকরণ এখন আমি ব্লেন্ড করে নিব। আমি এখন একটা ছাঁকনিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আজকের এই কেকটা আমি আটা দিয়ে তৈরি করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিব 1.5 চামচ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। এটা অপশনাল, দিলে ভালো একটা স্মেল আসে। আপনাদের ভালো না লাগলে আপনারা এটাকে বাদ দিতে পারেন। এখন সবগুলো শুকনো উপকরণ আমি একটা ছাঁকনির সাহায্যে একটু চেলে নিব, যেন এর মধ্যে থাকে কোনো প্রকার লাম্পস থাকলে সেটা যেন চলে যায়। চেলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে দানা দানা এগুলো আছে সেগুলো আমি ফেলে দিব। আমি যেই আমের পাল্পটা নিয়েছিলাম সেগুলোকে আমি একসাথে করে ব্লেন্ড করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি এটার সাথে চেলে রাখা শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। এগুলো আমি একসাথেই দিয়ে দিচ্ছি। এবার এই শুকনো উপকরণগুলোর সাথে আমের পাল্পটাকে ঠিক এইভাবে করে একটু মিশিয়ে নিতে হবে এবং এই কাজটা কিন্তু খুবই আলতোভাবে করতে হবে এবং ক্লকওয়াইজ একইভাবে ঘোরাতে হবে। সবটাকে মিশিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি করা একদম রেডি হয়ে গিয়েছে এবং আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি কিন্তু আমটা ব্লেন্ড করার সময় 1 কাপ দুধ পুরাটা ব্যবহার করিনি। আমি 1/2 কাপ দুধের সাথেই কিন্তু আমটা ব্লেন্ড করেছিলাম এবং আমার কিন্তু পরবর্তীতেও আর দুধের প্রয়োজন পড়েনি। আমি পরিমাপটা ঠিক যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা যদি সেইভাবেই এটাকে ব্যবহার করেন এই কেকটা বানাতে, তাহলে আপনাদেরও ঠিক এইভাবেই ব্যাটারটা হবে এবং কেকটাও কিন্তু পারফেক্ট হবে।
আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে ইনগ্রিডিয়েন্টসগুলো মাপ অনুযায়ী সবগুলোই দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি যেই মোলটাতে কেকটা তৈরি করব সেই মোলটা রেডি করব। সো ভিউয়ার্স, আমি এরকম একটা মোল্ড নিয়েছি কেকটাকে তৈরি করার জন্য। এখন এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিব। সো ভিউয়ার্স, মোলটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আটা। এই আটাটাকে এখন আমি পুরোটা মোল্ডে একটু ছড়িয়ে দিব, মিশিয়ে নিব। যেহেতু আমি আলাদাভাবে কোনো কাগজ ব্যবহার করছি না, তাই তেলটার সাথে আমি এটাকে একটু ভালোভাবে ঠিক এইভাবে ঝেড়ে ঝেড়ে চারপাশটাতে একটু ছড়িয়ে দিব। নিশ্চয়ই খেয়াল করছেন আটাটা কিন্তু আমি পুরোটা মোল্ডে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, আর বাড়তি যে আটাটা আছে সেটাকে আমি ফেলে দেব। সো ভিউয়ার্স, আমি খুব ভালোভাবে এটাকে আটাটা ছড়িয়ে দিয়ে মোলটাকে রেডি করে দিয়েছি। এখন আমি এই মোলটার মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেব। সবটা ব্যাটার আমি মোলটাতে নিয়ে নিয়েছি। এখন এটাকে একটু এইভাবে ট্যাপ করে দিতে হবে যেন এর ভিতর থাকা বাতাসটা বের হয়ে যায়। অবশ্যই এই কাজটা করতে হবে, নয়তো কেকটা কিন্তু ফুলে চুপসে যেতে পারে। এখন আমি চুলায় আগে থেকে একটা পাতিল আমি ঢেকে দিয়ে এটাকে প্রিহিট করে নিয়েছি। এখন এর মাঝখানে আমি বসিয়ে দিব কেকের মোল্ড। কেকের মোল্ডটা বসিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিব এবং ঢাকনার ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব। আর যেহেতু আমি কাচের ঢাকনা দিয়েছি, সো কেকটা যখন ফুলবে তখন কিন্তু আমি অটোমেটিক বাহির থেকে সেটা দেখতে পাবো। তো এখন আমি এটাকে ব্যাক করব ঠিক 35 মিনিট পর্যন্ত। তো ফিরে আসছি 35 মিনিট পর। সো ভিউয়ার্স, ফিরে এলাম 35 মিনিটস পর। যেহেতু কাচের ঢাকনা দিয়েছি, উপর থেকে দেখাই যাচ্ছে যে কেকটা ফুলে উঠেছে। তো আমি এখন একটা কাঠি দিয়ে একটু চেক দিয়ে নিব যে কেকটা আসলে কীরকম হয়েছে। তো আমার কাঠিটা একদম পরিষ্কার হয়ে এসেছে, তার মানে আমার কেকটা একদম রেডি, খুব ভালোভাবেই বেক হয়েছে। এখন আমি এটাকে চুলার মধ্যেই রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। চুলাটাকে বন্ধ করে আমি এটাকে ঢেকে রেখে দিব। এখন আমি কেকটা ডেকোরেশন করার জন্য একটা আমের জেলি তৈরি করে নিব। আর তার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি প্যানের মধ্যে বাকি যেই আমের পিউরিটা আমার ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, আর সাথে আমি 2 চামচ চিনি মিশিয়ে নিয়েছি। এটাকে এখন কন্টিনিউয়াসলি একটু নেড়ে ঘন একটা জেলি তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন সুন্দর থকথকে একটা জেলি তৈরি হয়ে গিয়েছে আমার। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি চুলা থেকে কেকটা নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো কেকটাকে এখন আমি মোল্ড থেকে একটা ডিশে নিয়ে নিব। আমি কেকটাকে একটা ডিশে নিয়ে নিয়েছি। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে ডিম ছাড়াই। তা আমি এখন কেকটাকে একটু ডেকোরেশন করব। আমি এখন উপরে জেলিটা দিয়ে দিব। আমার জেলিটা স্প্রেড করা হয়ে গিয়েছে। আপনারা কিন্তু চাইলে এইভাবে জেলিটা না দিয়েও উপরে কিছু আম কেটে দিয়ে আমের টুকরো দিয়েও ডেকোরেশন করতে পারেন। এটা জাস্ট আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডেকোরেশন করবেন। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ডিম ছাড়া চুলায় তৈরি আমের কেক। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। কারণ আপনাদের লাইক কমেন্টেই কিন্তু আমি নতুন করে কাজ করার উৎসাহ পাই। আজকে এই পর্যন্ত, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।